সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআনুল কারীমের যে সূরা থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি সে সূরার নাম হচ্ছে সূরা আল আসর। ছোট্ট একটি মাত্র সূরা, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোরআনুল কারীমের সূরা আল আসর এমন একটা সূরা, যদি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এই সূরা বাদ দিয়ে অন্য কোনো সূরা নাজিল না করতেন, পৃথিবীবাসীর জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য আল্লাহর এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ক্ষেত্রে আরও একটি চমৎকার হাদিস পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা, এক সাহাবী আর এক সাহাবীর সাথে যখন দেখা হতো, আমরা সাধারণত পৃথিবীর মানুষরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলি? যদি লোক ভালো হয়, যদি মুসলিম হয়, যদি নামাজি হয়, যদি ঈমান আমল আকীদাওয়ালা বান্দা হয়, তাহলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন, বাবাজি কেমন আছেন, মুরব্বী কেমন আছেন। এই তো আমাদের দেখা সাক্ষাতের আলাপ আলোচনা, ঠিক কিনা? একটু কথা বলেন, ঠিক কিনা? কলিজার টুকরা মানুষগুলো আমার, অন্তরের কানটা খাড়া করে দিয়ে শোনা লাগবে। আজকের এই কোরআনের কথাগুলো শুধুমাত্র এই প্যান্ডেলের ভিতরে শুনবেন, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ডান কান দিয়ে শুনবেন আর বাম কান দিয়ে বের করে দেবেন, এরকমটা করলে চলবে না। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালের মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার যে সূরাটি দান করেছেন, সূরা আল আসর, সাহাবা আজমাইনদের নিয়ম ছিল, সাহাবা আজমাইনদের অভ্যাস ছিল, সাহাবা আজমাইনদের আচরণ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল, কানার রাজুলাইন মিন আসহাবিন নবী ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আন ইয়াকরা আল আহাদুহুমা আলাল আখার ইকরা সূরাতু আল আসর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যখন একজন আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, আমি আপনি দেখা হলে সালাম করি, মুসাফা করি, কথাবার্তা বলি, ভাই কেমন আছেন বলি। কিন্তু সাহাবা আজমাইনদের অভ্যাস ছিল, আচরণ ছিল, যখনই একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হতো, তখনই তারা একজন আরেকজনকে সূরা আল আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের অভ্যাস ছিল, যখনই একজন আরেকজনের সাথে দেখা হতো, কেউ কাউরে সূরা আল আসর না শুনিয়ে তারা সেখান থেকে বিদায় নিতেন না। তার মানে সূরা আল আসরের গুরুত্ব কম না বেশি? একটু জোরে বলতে হবে, কম না বেশি? কিন্তু আমরা তো হতভাগা মানুষ, আমরা তো হতভাগা মানুষ। এখানে আমরা যতজন মানুষ বসা আছি, কোরআনুল কারীমের কোথায় সূরা আল আসর আছে যদি খুঁজতে দেওয়া হয়, এক একজনের তো মনে হয় এক এক মাস পর্যন্ত লেগে যাবে, ঠিক কিনা? একটু কথা বলে না? আমি কি বাড়তি বলছি? যারা কোরআন পড়তে জানে না, যারা অক্ষর চেনে না, যাদের ভিতরে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোরআনের কোনো হরফের জ্ঞান নাই, যারা কোরআন কোনোদিন খুলে দেখে নাই, যারা কোরআন কখনো পড়ে দেখে নাই, যারা কোনোদিন মাদ্রাসার লেভেলে পা দেয় নাই, মাদ্রাসার বারান্দায় যারা পা দেয় নাই, যারা কোনোদিন আলেমদের সোহবত গ্রহণ করেন নাই, যারা কখনো আলেমদের সাথে ভালো আচরণ করেন নাই, যারা কখনো আলেমদের থেকে কোরআন শিখে নাই, তাদেরকে যদি আপনি সময় দেন, একদিন, 1 ঘন্টা, 2 দিন, 2 ঘন্টা, 5 দিন, 5 মাস পর্যন্ত সময় দেন, কোরআনটা হাতে দিয়ে দেন, তাহলেও কোনোদিন তারা এই সূরা বের করা তো দূরের কথা, বের করতে, পড়া তো দূরের কথা, বের করতেই পারবে না। এরকম মানুষ আছে না নাই? আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এটাই বাস্তবতা। আপনি বর্তমান সময় জরিপ করেন, এই প্যান্ডেলের ভিতরে যদি 1000 মানুষ থাকেন,
আমার মায়েরা হয়তোবা আপনাদের থেকে 4 গুণ বেশি আছে, কম করে হলো 4 থেকে 5,000 মহিলা হবে, হতে পারে এরকমটা। প্রতিটা মাহফিলে আমরা দেখি নারীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, কিন্তু আপনাকে বলি ওই 4,000 আর এখানকার 1,000, পুরো 5,000 মানুষের ভিতর থেকে আপনি 100 মানুষও পাবেন না যারা কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমাদের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের ভুল হতে পারে না, কোনো ধরনের সন্দেহ নেই। আমরা পৃথিবীর যত বড়ই রাইটার হোক না কেন, যত বড়ই লেখক হোক না কেন, সবাই লেখার শেষে কিতাবের শেষ প্রান্তে গিয়ে লিখে দেয়, আমার কিতাবের লিখনের ভিতরে যদি ভুল ভ্রান্তি হয় আমাদের ধরাইয়া দিবেন, পরবর্তী সংস্কারে আমরা সেটা ঠিক করে নিব। কিন্তু আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা এমন একটা কিতাব নাজিল করলেন, এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা আল কোরআন নাজিল করলেন, যেখানে আমার আল্লাহ গ্যারেন্টি দিয়ে বললেন লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল নাই, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই কোরআনে যেহেতু ভুল নাই, তাহলে এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে না মিথ্যা বলে? বলেন, মান ক্বালা বিহি সাদাক, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। কোরআন থেকে যারা কথা বলে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কোরআন দিয়ে যারা কথা বলে তারা না হক কখনো কথা বলতে পারে না, হক কথাই বলেন। কারণ আল্লাহর কোরআন মিথ্যা নয়, আমার আল্লাহর কোরআন 100% সবগুলো সত্য। বলেছেন কে? একটু কথা বলেন, বলেছেন কে? তাহলে কোরআনুল কারীমের সাহাবা ইজমাইনদেরকে প্রশ্ন করলেন। সাহাবা ইজমাইনরা আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ও আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জানতে চাইলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, অনেক আমল আছে, অনেক ইবাদত আছে। আল্লাহর নবীর কাছে জানতে চাওয়া হলো, ও আমার নবী, ও আমার রাসূল, আমাদের প্রিয় পয়গম্বর, আপনি আমাদেরকে জানায় দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সবচাইতে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? রব্বুল আলামিনের হাবিব বললেন, আস-সালাওয়াতু লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, সবচাইতে বেশি পছন্দনীয় আমল কোনটা? সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সমাজে আমাদের নামাজের সংখ্যা কম না বেশি? বলেন, নামাজের সংখ্যা কম না বেশি? প্রতিটা অঞ্চলে লক্ষ নয় কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হচ্ছে। আবার বেতন দিয়ে আজ থেকে 10 বছর আগে আপনার পাড়াগুলোতে, আমাদের গ্রাম অঞ্চলগুলোতে বেতনভুক্ত করে ইমাম সাহেব রাখা হতো না, কিন্তু এখন ইমাম সাহেব রাখা হয়। ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মসজিদের খাদেম আছেন। আজান দেওয়ার পরে অনেক ওয়াক্তে অনেক গ্রামে আমরা এরকম দেখতে পাই, বাস্তবতা দেখা যায়, শুধুমাত্র যিনি আজান দিয়েছেন মুয়াজ্জিন আর যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব, এরা 2 জন ছাড়া মুসল্লি আর কাউরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ মসজিদ করা কত টাকা দিয়ে? কোটি টাকা দিয়ে। সম্মানিত কলিজার টুকরা প্রাণপ্রিয় মানুষগুলো, আমার দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করবেন। খুব বেশি সময় আমাদের হাতে নেই, অল্প কিছু সময়, অল্প কয়েকটা মিনিট আমাদের হাতে। এই অল্প সময়ের ভিতর দিয়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমরা আপনাদের শোনার চেষ্টা করব, আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে বান্দাদের যত ইবাদত আছে, যত আমল আছে, আল্লাহ তাআলার কাছে বান্দাদের শত শত ইবাদতের ভিতরে সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে সময় মতো নামাজ আদায় করা।
আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ে না। জোহরের নামাজ একটার সময় মসজিদে জামাত হয় 1:15-তে, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে প্রতিদিন 1:30 থেকে 2টার ভিতরে নামাজে আসবে। আসরের নামাজ হবে 4:45 অথবা 4:15-তে, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা প্রতিদিন 4:30 5:45টার পরে এসে নামাজ পড়তে আসে। আল্লাহর কিছু বান্দা আছে মসজিদে ফজরের নামাজ হয় 5:30টায়, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছেন যারা 6:30 পরে নামাজ পড়তে আসে। কথা কি ভুল বললি? কথা কি ভুল বললাম আমরা? কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই লোক যারা সময় মতো নামাজ আদায় করে না তারা এদের কাতারে আসতে পারবে না। সময় মতো যারা নামাজ আদায় করে না, নামাজের ভিতরে যারা অলস, নামাজের ভিতরে যারা গাফেল, নামাজের সময় সম্পর্কে যাদের জ্ঞান নাই, জ্ঞানহীন মুসল্লি যারা সঠিক মতো নামাজ আদায় করে না, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশারে, এশারের নামাজ বলে আবার নতুন করে ফতোয়া দেয় এশারের নামাজ যত বেশি রাতে পড়া যাবে তত বেশি নাকি সওয়াব। নতুন করে ফতোয়া দেয়। কেন ফতোয়া? কারণ মাগরিবের নামাজ পড়ার পর দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে নামাজ শেষ করার পরে, টুপি তো নিজে কিনে নাই, মসজিদের ওই যে নেটের টুপিগুলো, প্লাস্টিকের টুপি মাথায় দিয়ে চলে গিয়েছেন, ভুলে গিয়েছেন। এই যে আপনাদের এই চরবাগডাঙ্গা বাজারের ওপরে একটা হোটেলে বসে গিয়েছেন, সামনে একটা টিভি, সামনে একটা ডিশ চলে, ছবি দেখছেন, সিনেমা দেখছেন, নাটক দেখছেন, গল্প করছেন, রাজনীতির গল্প। চায়ের কাপ এক হাতে নিয়েছেন ডান হাতে, বাম হাতে একটা সিগারেট ধরে বলেছেন, এরপরে চায়ের কাপে রাজনীতির ঝড়। সারা বাংলাদেশের সব খবর এখানে হয় না, হয় না বলেন? যত ধরনের গীবাত হয় বাজারের ভিতরে, যত ধরনের মানুষের চুগলখড়ি হয় বাজারের ওপরে, যত ধরনের গীবাত, চুগলখড়ি, যত অন্যায়, যত অশ্লীল কাজকর্ম সবগুলো হয় বাজারের ভিতরে। অথচ সেখানে হাজী সাহেব বসা, সেখানে মুসল্লি বসা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম আমার ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেরা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল এবং অলস। সময় মতো নামাজ যারা আদায় করে না তারাই হচ্ছে নামাজ সম্পর্কে গাফেল। আবার কিছু মুসল্লি আছে দেখবেন নামাজের ভিতরে দাঁড়ালে মনে হয় তারে পিছন দিক থেকে মশায় কামড়ায়, পিছন দিক থেকে কেউ গুলি মারে, পিছন দিক থেকে কেউ হয়তো বা লাঠির পিটা করে। নামাজে দাঁড়ালে এভাবে নাচানাচি করে, নামাজে দাঁড়ালে পোশাক আশাক ঠিক করে, নামাজে দাঁড়ালে ঘড়ি দেখে, নামাজে দাঁড়ালে টুপি ঠিক আছে কিনা দেখে, নামাজে দাঁড়ালে চুল ঠিক আছে কিনা দেখে, নামাজে দাঁড়ানোর পরে সামনের ঘড়িতে কটা বাজে দেখে, নামাজে দাঁড়ানোর পরে সামনে ফ্যানগুলোতে ময়লা আছে কিনা দেখে, ইমাম সাহেবদের বিরোধিতা কেমনে করা যায়, মুয়াজ্জিনদের বিরোধিতা কেমনে করা যায়। এরকম মুসল্লি আমাদের বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আপনাদের এই চরবাগডাঙ্গায় নাই? এখানেও আছে? আচ্ছা, যেহেতু এটা বাংলাদেশের ভিতরে সেহেতু থাকাটা স্বাভাবিক। বাংলাদেশের ভিতরে তার মানে কি থাকাটা স্বাভাবিক। তাহলে ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ সম্পর্কে অলস, নামাজে দাঁড়িয়ে এরকম সেরকম উল্টোপাল্টা আচরণ করে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবী আমাকে দেখেছো নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা আমার উম্মতেরা শোনো শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবা, নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যাবা, নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে যাবার পরে তুমি এমনভাবে নামাজ পড়বা, এমনভাবে নামাজে দাঁড়াবা, এমনভাবে সালাতের ভিতরে মনোযোগ দিবা, খুশু খুজুর সাথে রুকু সিজদাগুলো আদায় করবা, এমনভাবে তেলাওয়াত তারতিলের সাথে করবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করবা, লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করবা, এমনভাবে সহিহ সালামতে সুস্থতার সাথে খুশু খুজুর সাথে সুন্দর করে নামাজ আদায় করবা। এত চমৎকারভাবে তুমি নামাজ আদায় করো। যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তোমার মনে রাখতে হবে
যখন তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছো, তখন তোমার মনে রাখতে হবে তুমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছো, আর তুমি তোমার সামনে তোমার রবরে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলে। তুমি নামাজে দাঁড়িয়ে, তার মানে তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে। নামাজে কার সামনে দাঁড়ানো? আল্লাহর সামনে দাঁড়ানো। বান্দা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা নামাজ পড়বা, তখন জানো হাদিসে কুদসিতে এসেছে, যখন তোমরা নামাজ পড়বা তখন তোমরা জানো আমি আল্লাহ আমাকে ডাইরেক্টলি তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের ঈমানের ঘাটতি হয়, যদি তোমাদের ঈমানের দুর্বলতা থাকে, যদি তোমাদের ঈমানের পরিপূর্ণতার অভাব থাকে, পরিপূর্ণতা না থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঈমানের ঘাটতি থাকার কারণে, ঈমানের পরিপূর্ণতার অভাব থাকার কারণে যদি তুমি তোমার রবরে না দেখতে পাও, যদি তুমি তোমার রবরে না দেখতে পাও, অন্তত পক্ষে হৃদয়ের ভিতরে এটা বিশ্বাস করবা, 100% ভাবে মনে রাখবা, অবশ্যই তুমি তোমার রবরে দেখতে পাও না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নামাজের ভিতরে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের ভিতরে আপনি যদি রবের সামনে দাঁড়ান, আল্লাহর সামনে যদি দাঁড়ান, আল্লাহর সামনে দাঁড়িয়ে, এত বড় রব সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে কেউ এলোমেলো ব্যবহার করা যায়? কথা বলেন, যায়? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশের সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ চেয়ারের অধিকারী যিনি, তিনি কে? প্রধানমন্ত্রী। মনে করেন আজকে চরবাগডাঙ্গা প্রধানমন্ত্রী এসেছে, এখন যদি ঘোষণা করা হয়, এখন যদি ঘোষণা করা হয় যে চরবাগডাঙ্গায় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী এসেছেন, অথবা বাংলাদেশের অন্য কোনো একজন নেতা এসেছে, প্রধানমন্ত্রী দিয়ে বলি, এখন বলেন এখানে এই আমার মতন আবু সাইদ হুজুরের কথা শোনার জন্য কেউ থাকবেন? কথা বলে না, সত্য কথা বলেন না, থাকবেন কেউ? সবাই দৌড়াবেন ওই বেডিরে দেখতে, যাবেন না? কথা বলে না, যাবেন কি না? যাবেন। কেন? কারণ তার দেশের একটা প্রধানমন্ত্রী, তিনি, তার মর্যাদা বেশি। আবার এই জায়গায় যদি মিজানুর রহমান আজহারি ভাই আসতেন, আমার কথা শুনতেন, আপনারা সবাই এই যে কয়জন মানুষ এসছেন, মিজানুর রহমান আজহারি ভাই আসলে এই পুরো প্যান্ডেলের বাইরে পুরো মাঠে জায়গা দেওয়া যেত? বলেন যেত? কিন্তু আমার দেশের কিছু মৌলবী, আমার দেশের কিছু টুপিদাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালারা মানুষরা বাংলাদেশ থেকে আমাদের এই এমন একজন উজ্জ্বল নক্ষত্রকে বিদেশের ভিতরে পাড়ি জমানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করেছেন, তারাই হচ্ছে আমাদের মতো কিছু হুজুররা। ঠিক কিনা? আপনাদের ভয় হয়? বাংলাদেশ থেকে মুফতি আমির হামজা ভাইয়ের জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছে তারা কারা? তারা কারা? হিংসুকরা। আবার নতুন করে হিংসা ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা ছোট্ট একটা বিষয়ের সামনে এনে আজকে 2 গ্রুপ মারামারি করে। আলিয়াওয়ালারা বলে কওমিওয়ালারা বাদ, কওমিওয়ালারা বলে আলিয়াওয়ালারা বাদ। এমনকি কেউ কেউ ফতোয়া দিচ্ছেন যে আলিয়া মাদ্রাসায় যারা চাকরি করেন, আলিয়া মাদ্রাসায় যারা চাকরি করেন যে বেতন নেন সেটা পতিতালয়ের বেতন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আপনি যেই হন না কেন, আমি আপনাকে বলছি, দাঈ ইলাল্লাহর গুণ হচ্ছে সবচেয়ে নম্র এবং ভদ্র হতে হবে। দাঈ ইলাল্লাহ যারা কোরআনের ময়দানে কাজ করছেন, কথা বলছেন, আপনি মেম্বারে বলেন, এই মাহফিলের মঞ্চে বলেন, জুমার খুতবাতে বলেন, আপনি আপনার প্রতিবেশী এলাকায় বলেন, যেখানেই বলেন না কেন, আপনাকে সবচেয়ে নম্র হতে হবে। এটা শিক্ষা কার? একটু কথা বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন 2 ভাইরে, হারুনকে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ওয়াকুলা লাহুমা কওলান লাইয়িনা, খবরদার তার কাছে গিয়ে এলোমেলো কোনো ভাষা ব্যবহার করা যাবে না, নম্র ভদ্রতার সাথে আচরণ করে তাকে দাওয়াত দিবা। লাআল্লাহুম ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হতে পারে তোমার এই নম্র ভদ্র আচরণের কারণে সে আল্লাহকে স্মরণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতে পারে। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে দাঈ আল্লাহদের আচরণ নম্রতা হবে, ভদ্র হবে। আপনি কেন বলবেন? কেন অহংকার করবেন? অহংকার করা তো আমাদের জন্য খাটে না। সূরা লোকমান আল্লাহ বলেছেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কথা বলার সময় গাল বাঁকা করো না।
চোখ ভ্রু কুঞ্চিত করো না, খারাপ আচরণ তোমরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে গর্ব করে দুনিয়ায় চলাফেরা করো না। এটা অহংকার তোমাদের জন্য সমুচিত নয়। অহংকারের চাদর কার? আল্লাহর। আল কিবরিয়া ও রিদাউল্লাহ, অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে, আল্লাহ তারে ছাড় দেবে? কথা বলেন। আল্লাহর চাদর নিয়ে বাঘ একটা খাঁচায় বসে আছেন, বাঘের লেজটা খাঁচার বাইরে দিয়ে বেরিয়ে আছেন, আপনি আস্তে করে বাঘের লেজ ধরে নাচানাচি করছেন, বাঘ আপনারা ছাড়বে? বুঝেন নাই, ছাড়বে? আল্লাহর চাদর ধরে যারা টানা হেঁচড়া করবে, আল্লাহর সাথে তারা যেন সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। আল্লাহর সাথে যুদ্ধ নামা মানে জাহান্নামের ঠিকানা ডাইরেক্টলি আপনার জন্য তৈরি করে নেওয়া। তাহলে আমরা বলছিলাম, দেখেন, সবচেয়ে উত্তম আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। দেখেন, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন, ওয়াল আসর, কসম সময়ের। আল্লাহ সময়ের কসম কেন কাটলেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ একাধিক কসম কেটেছেন, একাধিক জায়গায় তিনি কসম করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম। ওয়াদ-দুহা, প্রত্যুষের শপথ, সকালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ কেটেছেন ওয়াত-তিন, ডুমুর ফলের শপথ। ওয়াত-তুরি ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কেটেছেন, সিনাই পাহাড়ের কসম কেটেছেন। এইরকম ভাবে একাধিক জায়গায় আল্লাহ কসম কেটেছেন। এখানে সময়ের কসম এই জন্য কেটেছেন কারণ বান্দাদের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। আমার আল্লাহ তাআলা আমার জন্য হয়তোবা 40 কিংবা 50 বছরের একটা হায়াতের সীমাবদ্ধতা রেখেছেন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন আবু সাঈদ আরিফের চলে আসবে, একটা সেকেন্ড আমি আপনি এদিক ওদিক করতে পারবো না। সময় যখন আসবে, মালাকুল মাউত যখন আমার শিয়রে আসবে, আমি যদি বলি, এই মালাকুল মাউত, আমি তো একজন বড় বক্তা, আমি তো অনেক মানুষরে দ্বীনের দাওয়াত দিই, অনেক মানুষরে কোরআনের কথা শোনাই, তুমি কয়েকটা দিন আমাদের সময় দাও, সামনে কয়েকটা মাহফিল আছে, শেষ করে নেই। মালাকুল মাউত আমার কথা শুনবে? একটু কথা বলেন না রে বাবা, আমার কথা কি বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট না হলে একটু সাড়া দিবেন। মালাকুল মাউত আমার কথা শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন। আল্লাহ তাআলার অর্ডার তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। একটা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এলোমেলো তাদের হবে না। নির্ধারিত সময় আমার যখন দেওয়া আছে, তখন তারা সেই সময় অনুযায়ী চলে আসবে, আর সেই সময় অনুযায়ী আসার পরে একটা সেকেন্ড আপনারে সময় দেবে না। এই জন্য মানুষের সাথে সবচাইতে বেশি সম্পর্ক হচ্ছে সময়ের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন সময়ের, সময়ের শপথ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর দিয়ে যুগ বোঝানো হয়েছে, দাহার বোঝানো হয়েছে। যুগ মানে ইতিহাসের দিকে তাকায় দেখো, তোমাদের পূর্বের কত নবীর উম্মতেরা নবীদের সাথে বেয়াদবি করেছেন, কত নবীর উম্মতেরা আল্লাহর সাথে নাফরমানি করেছেন, কত জাতির লোকেরা আল্লাহর সাথে নাফরমানি করেছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবারা পৃথিবীতে নাই। বাদশাহ নমরুদ, ফেরাউন, কেউ, বাদশাহ হামান, সাদ্দাদ, কেউ পৃথিবীতে নেই। তারাও কিন্তু, ফেরাউনরাও পর্যন্ত কিন্তু বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় রব। যারাই রব স্বীকার করেছিল, যারাই নিজেদেরকে বড় মাপের ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুগের কসম কেটে বুঝাতে চাচ্ছেন, অতীতে যারাই ছিল, যারাই আমার সাথে নাফরমানি করেছেন, তাদের ইতিহাসটা পড়ে দেখো, আমি আল্লাহ তাআলা তারা যতই শক্তিশালী হোক না কেন, নিমিষেই তাদেরকে শেষ করে দিয়েছি। ঠিক কিনা? এই যে যুগের, বর্তমান যুগের যারা আবু জাহেলরা আছে, এরাও একদিন থাকবে না। কথা বলেন। বর্তমান যুগে যারা উতবা, সাইবা আছে, আবু জাহেল, ফেরাউনদের উত্তরসূরি নাতি নাতনি যারা পতপত্নীরা আছে, এরাও একটা দিন থাকবে না।
তারাও ক্ষমতা ছাড়তে চায় নাই, এরাও ক্ষমতা ছাড়তে চায় না। তারাও চেয়ার ছাড়তে চায় না, এরাও চেয়ার ছাড়তে চায় না। তারাও বলেছিল, নবীদেরকে হত্যা করেছিল, তারাও নবীদেরকে দেশান্তরিত করেছিল, তারাও নবীদেরকে জেলখানার ভিতরে ভরেছিল। এখনকার গুলাও কিন্তু আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ঢোকায়। এখনকার গুলাও এই দেশ থেকে ওলামা একরামদেরকে বাইরের দেশে তাড়িয়ে দেয়। এখনকার গুলাও এই দেশে বাংলাদেশে ইমামদেরকে আলেমদেরকে রাজনীতি করতে দেয় না। ইমামদেরকে আলেমদেরকে যখনই দাঁড়ায়, যখনই দেখে এই ব্যাটার কথাই কিছু মানুষ এসে উপস্থিত হচ্ছে, তখনই তাদের ভিতরে চুলকানি লেগে যায়। আস্তে করে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করিয়ে দিয়ে তাদেরকে চার দেওয়ালের ভিতরে বন্দী করে দেয়। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, যুগে যুগে আগে যেরকম ফেরাউন ছিল, এখনো ফেরাউন আছে। আগে আবু জাহেলরা ছিল, এখনো আছে। আগের যারা ছিল এখনো তাদের উত্তরসূরি আছে। আগে যেরকম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, নবী রাসূলরা ছিলেন, এখন বর্তমানে নবী রাসূল নেই, কিন্তু নবী রাসূলদের উত্তরাধিকারী আছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে যারা বর্তমানে আলেম সম্প্রদায়ের আছেন, উলামা একরামরা আছেন, তারাই হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। ঠিক কি না? তাহলে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম কেটেছেন, এই জন্য ইতিহাস পড়তে বলা হয়েছে। যুগের কসম আল্লাহ তাআলা কাটলেন। এর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমস্ত মানুষরা হচ্ছে ক্ষতিগ্রস্তদের ভিতরে। এই সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলা বলেছেন ক্ষতিগ্রস্তদের ভিতরে, তখন কি আমি বাকি আছি? বলেন একটু কথা, আমি বাকি আছি? আমাদের এই আরিফ ভাই বাকি আছেন? আপনারা যারা আছেন কেউ বাকি থাকলো? তার মানে বোঝা যায়, সম্মানিত মানুষগুলো, আমার প্রিয় কলিজার টুকরা মুখগুলো, যখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তার মানে আমরা পৃথিবীর সবাই ক্ষতির ভিতরে পড়ে আছি। ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, আল্লাহ কোরআন যেটা বলেছেন সেটা সত্য। আর কোরআন যদি সত্য হয়, এটাও কিন্তু কোরআনের একটা আয়াত, তার মানে এটাও সত্য কথা। সব মানুষই আমরা রয়েছি কিসের ভিতরে? ক্ষতিগ্রস্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই ক্ষতিগ্রস্তদের ভিতরে। এরপরে তবে বলে, কিন্তু বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের কথা ঘোষণা করেছেন। চারটা দলের কথা আল্লাহ তাআলা দান করেছেন, বলে দিয়েছেন। এই চারটা শ্রেণীর মানুষের ভিতরে যারা অন্তর্ভুক্ত হতে পারবা, এই চারটা আচরণ, এই চারটা আমল, এই চারটা লক্ষণ, এই চারটা আলামত যারা নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে পারবা, তাদেরকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ক্ষতির থেকে, ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। আমানু, যারা ঈমান এনেছেন। কার উপরে? কথা বলেন, কার উপরে? ঈমান এনেছেন কার উপরে? মুসলমান, তিয়ার অঞ্চলের মানুষ, কালায় রুটি খাওয়া মানুষ, আরো জোরে বলতে হবে, ঈমান এনেছেন কার উপরে? ঈমানের 6টা স্তম্ভ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, সমস্ত আম্বিয়াদের প্রতি বিশ্বাস করবেন, সমস্ত আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, জান্নাতের উপরে বিশ্বাস করবেন, জাহান্নামকে বিশ্বাস করবেন, মৃত্যুর আগে পরে যা ঘটবে সব বিশ্বাস করবেন, তাকদিরে যা ভাগ্যে লেখা আছে সব তাকদিরের প্রতি বিশ্বাস করবেন, ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরাই হচ্ছে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ঈমান শুধু আমি মুখে বললাম আর ঈমানদার হয়ে গেল, এত সহজ নয়। ঈমানদার আমি মুখে বললাম আর আমি ঈমানদারদের কাতারে নাম লিখিয়ে ফেললাম, এটা এত বড়টা সহজ নয়।
আপনি শুধু বললেন আমি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ দল আপনাকে নিজেদের ভিতরে গণ্য করবে, এটা কি সহজ? কথা বলে না কেন? আমি যদি এখন ঘোষণা দিই আমি আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগ কি আমারে মেনে নেবে নাকি? মানবে না, কারণ তাদের দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার যদি আমি বলি আমি জামাতে ইসলামী, জামাতে ইসলামী আমারে মানবে না, কারণ তার আগে দেখবে আমার সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। আবার যদি বলি আমি বিএনপি, যদি বলি জাতীয় পার্টি, জাসদ বাসদ যতগুলো দল আছে বাংলাদেশে, আমি যখন বলবো আমার বলার পক্ষে সপক্ষে কোনো দলিল প্রমাণ থাকা লাগবে কিনা, আমার তাদের সাথে ওঠা চলাফেরা করা লাগবে কিনা, দলীয় কার্যক্রম আমাকে করা লাগবে কিনা, বলেন, কথা বলেন, লাগবে। তার মানে প্রমাণ লাগবে। আপনি যদি বলে দেন আমি ইমানদার, আপনি যদি বলে দেন আমি মুমিন, আল্লাহ তাআলা এটা মানতে চাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কথাকার আপনি শুধুমাত্র ইমানদার বলে দিলেন আর আপনাকে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে, মুমিন হিসাবে গ্রহণ করে নেবেন তা কিন্তু নয়। কারণ আপনি ইমানদার বলার সাথে সাথে ইমানদারদের, মুসলিমদের, মুমিনদের যা কাজ তা আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। মুমিন তো তারা আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যখন কোনো ফয়সালা চলে আসবে সেটা মানবে কি মানবে না, এটাতে কোনো স্বাধীনতা তাদের থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসেছে, নবী হিসাবে মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সঙ্গে সঙ্গে বিবি খাদিজা ইসলাম কবুল করে নিয়েছেন, নবী হিসাবে মেনে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বিশ্ব নবী হিসাবে মেনে নিয়েছেন, এই জন্য তিনি আবু বকর সিদ্দিক। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ছাড়া আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। এখন অনেক মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আবার বলে সন্তান যখন পায় না, মায়েরা সন্তান যখন না পায় তখন আস্তে করে বাবার দরবারে, মাজারের দরবারে চলে যায়, বাবার কাছে গিয়ে সন্তান চাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করেছেন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো ধর্মে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ধরনের বাবা, ভণ্ড বাবা কিংবা কোনোদিন কোনো অলি, পীর, আউলিয়া কেউ তোমারে সন্তান দিতে পারে না। সন্তান একমাত্র যিনি দিবেন তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ চাইলে যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে এবং মেয়ে উভয়টা দেন, আবার যাকে চায় না তাকে কোনোটাই দেন না। এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। সম্মানিত মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন তারা যারা ঈমানদার। 2 নম্বরে বললেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করবে, ভালো আমল করবে, নেক আমল করবে। নেক আমল তো সেটা ভালো দলের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে, কোরআনের আন্দোলনে আপনাকে সময় ব্যয় করতে হবে, কোরআনের পিছনে সময় ব্যয় করতে হবে, হাদিস অন্বেষণ করতে হবে, লেখাপড়াতে গবেষণার ভিতরে সময় পার করতে হবে, নামাজ সঠিক মতো আদায় করতে হবে, যাকাত ফরজ হয়েছে যাকাত সঠিক মতো আদায় করতে হবে, বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমতের সময় ব্যয় করতে হবে, এরপরে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওলামা একরামদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমরা তো ওলামা একরামদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, পাইলে পারে তাদেরকে চিবিয়ে চিবিয়ে গিলে খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? পারলে যেখানে যার ক্ষমতা, পারলে মাহফিলগুলো বন্ধ করি, যেখানে যার ক্ষমতা পারলে আলেমদের সেমিনারগুলো বন্ধ করি,
পারলে যার যেখানে ক্ষমতা আছে, সুযোগ আছে, আস্তে করে এখান থেকে হ্যালো করে দিয়ে মাহফিলের আয়োজনগুলোর আমরা বন্ধ করে দেই। এই তো কয়েকটা দিন আগে আমাদের বাংলাদেশের সবচাইতে বর্তমান রানিং যিনি সবচাইতে প্রিয় একজন মানুষ, আমাদের মুফতি আমির হামজা ভাই আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসার কথা ছিল 3 তারিখ, কিন্তু প্রোগ্রামটা হতে দেয় নাই। বলেছিলেন মুফতি আমির হামজা যদি বক্তা হিসাবে আপনাদের এখানে উপস্থিত হয় তাহলে আপনাদের প্রোগ্রামটা হবে না। ভাইকে আসতে দেওয়া হয় নাই। সম্মানিত মানুষগুলো, একেবারে সংক্ষিপ্ত করছি যেহেতু আমাদের প্রিয় ভাই বসে আছেন, 1-2 মিনিটে আপনাদের ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পক্ষে থাকেন এবং হকের পক্ষে মানুষকে আহ্বান করেন। বর্তমান সময় হকের পক্ষে দল কম না বেশি? যারা এই হকের পক্ষে আছে তাদের ঝামেলাও কম না বেশি? জেল, জুলুম, নির্যাতন, কত কথা শোনা লাগে, চোখ রাঙানি শোনা লাগে। যারা হকের পক্ষে থাকবেন, এই হকের ওয়াতাওয়াসাউ বিল হক নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়, আমরা সেদিকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বললেন, হকের পক্ষে যখন আপনি থাকবেন, হকের পক্ষে যখন মানুষকে আহ্বান করবেন, তখনই দেখবেন আপনার উপরে চারিদিক থেকে, চতুর্দিক থেকে আপনার উপরে জুলুম আসা শুরু হবে। নবীজিরা হকের পক্ষে কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, জেল জুলুম কাটতে হয়েছে, সাহাবা আজমাইনদেরকে কষ্ট করতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক যখন হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন অন্যায় জুলুম আসবে তখন অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায়